আজীবন যে জিনিসটা করে আসছি আজকে সেই জিনিসটা নিয়েই কথা বলবো যে কিভাবে তুমি বানিয়ে লিখে প্যারাগ্রাফে 10-এর 9 বা একদম একটা ভালো মার্ক পেতে পারো। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জুনায়েদ খান রাইয়ান। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো আজকে আমি তোমাদের সাথে কথা বলবো প্যারাগ্রাফ, জাস্ট স্পেসিফিক একটা টপিক নিয়ে কথা বলবো যে কিভাবে প্যারাগ্রাফ বানিয়ে লিখে তুমি 9 থেকে 10 পেতে পারো, সরি 10-এর 9 পেতে পারো। ওকে, এইবার তাহলে যদি আমি কথা বলি, তোমার প্রথমেই একটা কাজ করতে হবে, প্রচুর পড়তে হবে। এখন পড়ার জন্য তোমার হাতে কি কি আছে? তোমার হাতে নিউজ পেপার আছে, তোমার হাতে বিভিন্ন জার্নালস আছে, তোমার হাতে বিভিন্ন আর্টিকেলস আছে, এবং আমার কাছে মনে হয় কিছু ইউজফুল অ্যাপ আছে, সেগুলো তুমি পড়তে পারো। এবং বই, গল্পের বই বা নভেলস বা তুমি এই টাইপের বইগুলো পড়ার যত অভ্যাস করবা তোমার এইটা তত বাড়বে। এখন এইটার সাথে আমি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলবো, যেটা আসলে কেউ বলে না, কমেন্ট্রি। আমার কাছে মনে হয় তুমি যদি খেলা দেখো ওই টাইমটাকেও তুমি ইউজ করতে পারো। তুমি যদি রেসলিং দেখো, তুমি যে কোনো খেলা দেখো, যে কোনো স্পোর্টস দেখো, বা যে কোনো ইংলিশ কিছু দেখো, তুমি সেইটার কমেন্ট্রি যদি ভালো মতো ফলো করো, তোমার অটোমেটিক্যালি তোমার প্রিপারেশনটা বা তোমার ইংলিশের দক্ষতাটা অনেক বেড়ে যায়। সো এই জিনিসটাও একটু মেনটেন করার চেষ্টা করো। আচ্ছা, এইবার তোমার চলে আসে যে প্রতিদিন তুমি 2 পেজ করে অ্যাটলিস্ট লেখার অভ্যাস করো। নিজের একটা জার্নাল লিখো, নিজের সাথে নিজে কথা বলো যে কিভাবে তুমি খুব ভালো মতো একটা প্রিপারেশন নিতে পারবা। যে ধরো তুমি নিজের সাথে মানে মন খারাপ, তুমি মন খারাপ পুরোটা ইংলিশে লেখো ভাই, ভুল লিখো, কোনো সমস্যা নাই, কিন্তু লেখার অভ্যাস করো। এই একটা অভ্যাস তোমার লেখার লেভেলকে অনেক উপরে নিয়ে যেতে পারে। তুমি এটা বিশ্বাস না করলে একটু প্র্যাকটিস করে দেখো, একটা সপ্তাহ প্র্যাকটিস করলেই তুমি এটা বুঝবে। এক সপ্তাহে 14টা পৃষ্ঠা লিখবা, দেখবা হয়ে যাবে। আচ্ছা, এইবার সেম টপিক 3-4 সোর্স থেকে লিখবা। অর্থাৎ তুমি সেম জিনিস তুমি ডিফারেন্ট ভাবে লিখার চেষ্টা করবা। এতে করে কি হবে জানো? তোমার ইউনিকনেস অ্যান্ড ভোকাবুলারি দুইটাই তোমার খুব সুন্দরভাবে এনরিচড হবে। এরপর উঙ্গা মুঙ্গা ভুংচুং লেখার থেকে আমাদের সাজেশন থাকবে হলো কি পয়েন্ট আর ডেটাবেজ লেখা লিখতে। যে এই পড়াটা যে তুমি লিখতেছো, তুমি যে একটা জিনিস খাতার মধ্যে লিখতেছো যেন দেখে মনে হয় যে তুমি ওইটা নিয়ে স্টাডি করছো, তুমি ভুংচুং লিখতেছো না। সো কি পয়েন্টগুলো মনে রাখবা, একটা নির্দিষ্ট ফরম্যাট মেনটেন করবা, দেখবা অটোমেটিক্যালি তোমার ডেটা ফরম্যাট আর কি পয়েন্ট সেটা দিয়ে তোমার লেখার মান অনেক বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আর এরপর ভাই তুমি এই যুগে এসে যদি এআই ব্যবহার না করো তাহলে কেমনে হবে? তুমি চ্যাট জিপিটি ব্যবহার করতে পারো, তুমি জেমিনাই ব্যবহার করতে পারো, তুমি পড়ালেখার জন্য যেটা বেশ ভালো ধরা হয় তুমি পারপ্লেক্সিটি ব্যবহার করতে পারো। সোজা কথা, তুমি ধরো ক্লড ব্যবহার করতে পারো। তুমি এত রিসোর্স তোমার কাছে আছে, তুমি যদি ব্যবহার না করো আর কেউ কিন্তু লুজার হবে না, বাকি সবাই লাভবান হবে, শুধুমাত্র তুমি লুজার হবা। সো এই জিনিসগুলো একটু মেনটেন করো। এআই থেকে এআই এর হেল্প নাও, আমরা এআই এর যুগে বসবাস করতেছি, এআই এর হেল্প নাও যেন এটা তোমার জন্য একটা ব্লেসিং হিসাবে কাজ করে। এবং তুমি একটা টাইমে বলতে পারো তুমি এইটাকে ব্যবহার করে তোমার ইংরেজি লেখার লেভেলকে অন্য জায়গায় নিয়ে গেছো। আজকে থেকেই 5টা পয়েন্ট মেনে চলো, দেখবা কয়টা 5টা পয়েন্টই না, হ্যাঁ আজকে থেকে এই 5টা পয়েন্ট মেনে চলো, দেখবা তোমার প্যারাগ্রাফে তুমি যাই লিখো না কেন তোমার লেখা এতটা স্ট্রাকচার্ড হচ্ছে যে টিচার তোমার লেখায় মুগ্ধ হয়ে যাবে এবং তোমায় খুব ভালো মার্ক দিবে। আল্লাহ হাফেজ সবাইকে। এই টাইপের আর কি ভিডিও চাই কমেন্টে জানাই, ভিডিওটা ফ্রেন্ডদের সাথে শেয়ার করি, সেভ করে রাখি। দেখা হবে নেক্সট ভিডিওতে। কিপ ফলোয়িং। আল্লাহ হাফেজ।